নববর্ষের সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের ছোট্টখাটো একটা পহেলা বৈশাখ অনুষ্ঠান আমরা করব, যেখানে থাকবে হরেক রকমের ভর্তা আর মজার মজার খাবার। সকালে ঘুম থেকে উঠে প্রায় 11:30টার মতো, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2টা বেজেছিল। এখানে আমরা সব আপুরা ভাবিরা মিলে এক এক আইটেম রান্না করার দায়িত্ব নিয়েছিল, আর আমি নিয়েছিলাম কেক আর বাচ্চাদের ফুড। বলতে গেলে আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল, নট এক্স্যাক্টলি পহেলা বৈশাখ। আমরা পরিচিত যারা ছিলাম, আমাদের ইচ্ছে ছিল ঈদের পর আমরা ভর্তা পার্টির একটা আয়োজন করব। জাপানে এই রোবোটিক্স ও কর্মব্যস্ততাময় জীবনে সময় আর সুযোগ দুইটাই একটু কঠিন হয়ে পড়ে বের করা। তারপর আমরা সবাই চেষ্টা করি একসাথে কোনো একটা ছোটখাটো এরকম প্রোগ্রাম যদি করা হয় তাহলে একত্রিত হওয়া যায়। আমাদের প্ল্যান ছিল আমরা 12:30 থেকে 1টার মধ্যে সবাই একত্রিত হব, যদিও একটু লেট হয়ে যায় সবার একটু আস্তে আস্তে। এইদিকে সাজানো কাজ পড়ছে এক আপুর উপর, আর অন্যদিকে বাচ্চাদের খাবারের সময় হয়ে গিয়েছে, তাই আমি সবাইকে খাওয়াচ্ছিলাম, আর এইদিকে বাচ্চারা গানে গানে একটু মজা করতেছিল। আজকে আমাদের মেইন থিম ছিল হচ্ছে ভর্তা। আজকে ওরাও যেন মনে করতেছিল কোনো একটা স্পেশাল দিন। আর এই ছোট ছোট সোনামণিদের জন্য সবাই একবার মাশাআল্লাহ বলে দিবেন। আর এই হচ্ছে আমাদের খাবারের আইটেম। সরি, কোনো একটা ভাবে হয়তো বা পুডিংটা হচ্ছে নামাতে গিয়ে ভেঙে ফেলছিল। তবে বিদেশের বাড়িতে কিন্তু এরকম ছোটখাটো প্রোগ্রাম করলে অনেক প্রাণবন্ত মনে হয়, যেন ফিল হয় যেন বাংলাদেশে কোনো একটা প্রোগ্রামে আছি। আমরা নেক্সটেও আরো এরকম ট্রাই করব ছোট ছোট প্রোগ্রাম করার জন্য, যেখানে বাচ্চারাও দেখে দেখে বড় হবে আমাদের সংস্কৃতি। আর এইদিকে আমি সবার আগে আমার প্লেটটি সাজিয়ে ফেলি, চারিদিকে ভর্তা আর মাঝখানে ভাত আর একটু ভুনা খিচুড়ি। আজকে কিন্তু শুধু ভর্তাও না, এখানে স্ন্যাক হিসেবে স্যান্ডউইচ ছিল, সিঙ্গারা এনেছিল বাদাম দিয়ে, যেটা অনেক অনেক মজার ছিল। এখানে আমরা সবাই, এমন কেউ ছিল না যে কোনো খাবার টেস্ট করে নাই, সবাই একটু একটু করে খাবার টেস্ট করতেছিল আর অনেক মজা করতেছিলাম সেখানে। সত্যি বলতে আজকে আমার একদমই এটা ফিল হয়নি যে আমি জাপানে আছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে কোনো প্রোগ্রামে আছি। আর এখানে খাবার দাবার শেষে আমরা সবাই কেক ট্রাই করতেছিলাম, তারপর বেঁচে যাওয়া ভর্তা আর কিছু স্ন্যাক আমরা বাসায় এনেছিলাম জামাইদের জন্য। পর খাবার টাবার শেষে সেই মোটা হয়ে গিয়েছিলাম। অলমোস্ট তখন হচ্ছে রোদ চলে গিয়েছিল। তারপর কিছু ভিডিও ক্লিপ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।